হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসে কি শুধুমাত্র 5 নম্বর তোলা সাজেশন, শুধুমাত্র 5 নম্বর তোলা সাজেশন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলছি, এই কোশ্চেনগুলো করে গেলে শুধু 5 নাম্বার না, তার থেকে বেশি নাম্বারই পাবে, বেশি নাম্বারই পাবে, ঠিক আছে? কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। সামনে লেখা আছে দেখো, কোনো চিন্তার কারণ নেই। আর তার মানে আরেকটা কথা লেখা আছে, কয়েকটি মাত্র প্রশ্ন বললে হবে। হ্যাঁ, যে কটা প্রশ্ন দিচ্ছি সেই কটা অবশ্যই অবশ্যই করে যেও, অবশ্যই করে যে 5 নম্বর তো কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর ভালো মার্কসই পাবে। 5 নম্বর নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণই থাকার কথা না। কেন তোমাদের 5 নম্বর নিয়ে চিন্তা করছো? স্কুলের হাতে রয়েছে 10 নাম্বার। স্কুল হাতে এই ক্ষেত্রে 10-এ 10 ম্যাক্সিমাম ছেলেরা পায়, যারা স্কুলে রেগুলার গেছে। হ্যাঁ, যারা 10-এ 10 কাদের দেয় না, যারা স্কুলে রেগুলার যায় না আর কি, ঠিক আছে? ক্লাস অ্যাটেন্ড করে না, হ্যাঁ, তারা 10-এ 10 দেয়, তারা তো 8 তো দেবে। তাহলে 8 আর বাকি বাকি থাকলে কত? বাকি থাকলে কত? 17 নাম্বার। তো হাসতে হাসতে উঠে যাবে। তো পাসের জন্য কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আর আমি এই সাজেশনটা পড়ে গেলে তো কোনো একদম পুরো হাতের মুঠোয় 5 নাম্বার, ঠিক আছে? 5 নাম্বার বেশি মার্কসই পাবে, হলো? তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আর একটা কথা বলেছিলাম, মনে আছে? প্রতিটা ভিডিওতে বলছি, সেটা হচ্ছে গিয়ে কি, খাতা ফাঁকা রেখে আসবে না, কিছু লিখে আসবে। এই কথা প্রতিটা ভিডিওতে কিন্তু বলেছি, কিন্তু যারা পাস করার জন্য মরিয়া পড়েছো আর কি, যে পাস কি নাম্বার কীভাবে তুলতে হয়। খাতা ফাঁকা ফাঁকা খাতা রেখে আসবে না, কিছু তো পড়েছো। তো যেটুকু পড়েছে, যা পড়েছো, প্রথমে 4 মানে 8-10টা প্রশ্ন ঠিকঠাক লিখবে, ঠিক আছে? যা লিখবে ঠিক তারপর কী করবে, কোশ্চেনের দরকার তুলে, ঠিক আছে, বলবে এই চ্যাপ্টার থেকে এসে ওই চ্যাপ্টারে মানে মানে কী বলবো আর, মানে ওই চ্যাপ্টারে কোনো যদি অন্য কোশ্চেন যদি মুখস্থ থাকে, সেই মুখস্থ কোশ্চেনটা লিখে দেবে। আর মনে করো কোশ্চেন থেকে বুঝতে পারছো না কোন চ্যাপ্টারে এসছো, ওই ইতিহাসের যে কোনো চ্যাপ্টার, যে কোনো কোশ্চেন, মানে কোশ্চেনের আনসার তুমি লিখে আসো, অ্যাটলিস্ট লিখে আসবে। কারণ টাইটার যারা পাস করে যাচ্ছে, কিছু নাম্বার মানে পাস করতে পারছে না, কিছু নাম্বার দরকার, তখন স্যারেরা ওই লেখা থেকে স্যারেরা নাম্বার দিয়ে দেয় যে না, কিছু মানে ইতিহাসের ব্যাপারে তো কিছু লিখেছে, সাবজেক্টের ব্যাপারে তো কিছু তো লিখেছে, সুতরাং 5 নাম্বার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর এই প্রশ্ন কটা দিচ্ছি, এই প্রশ্নগুলো পড়ে যাওয়া, আর নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? নাও তাহলে শুরু করা যাক। হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন চলে এসছে। কারো যদি সাজেশন দরকার থাকে, মাত্র অল্প কটা প্রশ্ন, ঠিক আছে, বেশি প্রশ্ন নেই, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? নাও তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথম হচ্ছে 8 নম্বর প্রশ্নগুলো কী কী পড়বে। 8 নম্বর তোমার একটা লিখতে হয়, দেয় কটা, 3টে দেয়, ঠিক আছে? একটা লিখতে 3টে দেয়। তো আমি একটা ভিডিও যে ছেড়েছিলাম ইতিহাসে পূর্ণাঙ্গ সাজেশন, বা ইতিহাসে যে কটা ভিডিও ছেড়েছি, ঠিক আছে, সেখানে দেখবে তোমার এইরকম একটা ছক দেওয়া আছে, ঠিক আছে, যে কোন সালে কত কোনটা কোন কী কী ক্যাটাগরি এসছে। মানে 2017 এসছে দুই চ্যাপ্টার 2 নম্বর অধ্যায় দিয়ে, 4 নম্বর অধ্যায় দিয়ে, 7 নম্বর অধ্যায় দিয়ে। এরকমভাবে দেখ 2018 এসছে 2, 5, 6 থেকে। 2019 এসছে 2, 5, 7 থেকে। 2020 এসছে 2, 5, 7 থেকে। 2021 পরীক্ষা হয়নি। 2022 হচ্ছে গিয়ে প্রশ্ন এলোমেলো এসছে। 2023 হচ্ছে 2023 হচ্ছে দেখো 2, 5, 7 থেকে, ঠিক আছে? আচ্ছা, 2024 এসছে 2, 4, 7 থেকে। এরকম ছক করি, তার মানে আলটিমেটলি শেষ পর্যন্ত তোমরা কী দেখছো, তার মানে তোমরা শেষ পর্যন্ত দেখছো যে 2025-এর জন্য কী কী, তো 2025 হচ্ছে তোমার 2 নম্বর অধ্যায়, আর 4 নম্বর অধ্যায়, আর 7 নম্বর অধ্যায়। এই 2 তো আসবেই, 2 তো আসবেই, ঠিক আছে? 2 তো আসবেই, বুঝতে পারছো কী বললাম? আর মাঝখানে গ্রুপটা কী আছে, মাঝখানে গ্রুপটা হচ্ছে কি 4 না 5 থেকে আসে, 4 চলে এসছে, 5 থেকে আসার চান্স, ঠিক আছে? তো 4, 5 একটা করলে হবে, আর এদিকে 6, 7 একটা করলে হবে। দেখো লাস্টে রয়েছে 7 নাম্বার, হ্যাঁ? তো 7 থেকে ম্যাক্সিমাম আসে, 7, 6, ঠিক আছে? 6, 7। তো সুতরাং তোমার ঘাবড়ানো করবে, যারা পাস করবে তারা শুধু 2 নম্বর অধ্যায়ে পড়ে যাবে। আমি যে কটা প্রশ্ন দিচ্ছি সেই কটা প্রশ্ন, মানে মাত্র 2টো প্রশ্ন পড়ে গেলে হয়ে যায়, মাত্র 2টো প্রশ্ন। চলো। আচ্ছা, 2 নম্বর অধ্যায়ে 2টো প্রশ্ন কী কী আছে দেখো। 2 নম্বর অধ্যায়ে 2টো প্রশ্ন, এই ফার্স্ট এই প্রশ্ন কিন্তু পড়ে যাবে বলে ভুল হবে, যাবেই পড়ে। সেটা হচ্ছে কি, 1 নম্বর 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম, এখানে লেখাটা ভুল আছে, ঠিক আছে, দেখে নিও এটা। হ্যাঁ, ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল, ঠিক আছে? এই গেল একটা। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার এইটা, পাশ্চাত্যবাদী বিতর্কে কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো, ঠিক আছে? এই দুটো, তো এইটা আর দিলাম কোনটা, এইটা, এই দুটো পড়ে যাও। দুটোর ভিতরে একটা আসবো বললে বলবে, আসবেই, ঠিক আছে? একদম পুরো ঠোঁটস্থ করে যাও, ঠিক আছে? আর একটা দেখে যেতে পারো, সেটা হচ্ছে লাস্ট এইটা, যারা দেখে যাবে যাও, না গেলে কোনো ব্যাপার না। 3 হচ্ছে বাংলা সমাজ সংস্কার আন্দোলনের বঙ্গদলগুলি গুরুত্ব কী ছিল। যাক, এইটা ঠিক আছে। 1 নম্বর আর 2 নম্বর এই দুটো প্রশ্ন পড়ে যাও,
এই দুটো প্রশ্ন অবশ্যই পড়ে যাও, অবশ্যই পড়ে যাও, কিন্তু বারবার কিন্তু বলছি, কিন্তু তাই 2 নম্বর অধ্যায় দিয়ে এই 3টে করলেই একটা চলে আসবে, ঠিক আছে? তো তোমার 8 নম্বর দিয়ে দিলাম, 8 নম্বর একদম পুরো পকেটে চলে আসলো। এবার চলো 4 নম্বরের। আচ্ছা 4 নম্বরের জিনিসটা একটু দেখাই তোমাদের। 4 নম্বরে এরকম ছক করে আমি বুঝিয়েছিলাম। এই 2017 দেখো না, এই যে ঘয়ের 1 নম্বর প্রশ্ন, ওই প্রশ্ন পাবে কি, হ্যাঁ? 1-2 চ্যাপ্টার থেকে আসে, ঘয়ের 2 নম্বর প্রশ্ন, 3-4 চ্যাপ্টার থেকে আসছে, ঘয়ের 3 নম্বর প্রশ্ন, 5-5 চ্যাপ্টার থেকে আসছে, ঘয়ের 4 নম্বর প্রশ্ন, 27 চ্যাপ্টার থেকে। এটা থেকে কী বুঝতে পারো? এটা থেকে বুঝতে পারো, এরকম বলে অ্যানালিসিস করে আমি দিয়েছিলাম। লাস্ট অ্যানালিসিস করে কী আসলো, 2025-এর জন্য কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দেখো, যে 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে 2টো প্রশ্ন, 2 নম্বর 2টো প্রশ্ন, 5 নম্বর অধ্যায়ে 2টো প্রশ্ন, 8 নম্বর অধ্যায় থেকে 2টো প্রশ্ন। তারপর 2, 3, 5, 8, 2, 3, 5, 8 এই 4টে অধ্যায় থেকে প্রশ্ন করলেই হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? যে 4 মাসে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই 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 অধ্যায়গুলো থেকেই করলেই হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে? কোনো ঘাবড়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তা 4 নম্বর প্রশ্নের জন্য কোনো চিন্তা কোনো ব্যাপার না, তাহলে আমি সেইখান থেকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাত্র, তাহলে চলো এইগুলো, এই 1 নম্বর 2 নম্বর, চলো, হ্যাঁ, 2 নম্বর চ্যাপ্টারে তাহলে আসবে যখন 2 নম্বর থেকে, 2 নম্বরটা ভালো করে পড়ি, তাই না? ঠিক আছে। আচ্ছা দেখো 2 নম্বর অধ্যায় কোনটা পড়বে, দেখো একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। উডের নির্দেশনামা 1854 কে এদেশের শিক্ষা বিস্তারের সনদ বলা হয় কেন, ঠিক আছে, গেল এটা। 2 নম্বর হচ্ছে কি রামকৃষ্ণদেব আর কি, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, হ্যাঁ। আচ্ছা 3 নম্বর হচ্ছে এটা দেখো, 19 শতকে নারী শিক্ষা বিস্তার বিদ্যাসাগর কী ভূমিকা গ্রহণ করেছিলেন। আচ্ছা এইটা দেখো, হুতম পাচার নকশা গ্রন্থ 19 শতকের বাংলা কিরূপ সমাজটিতে পাওয়া যায়, হ্যাঁ, গ্রন্থে। আচ্ছা তারপর দেখো, এটা দেখো, এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল। ব্যাস এই করে 2 নম্বর অধ্যায় থেকে বললে। তাহলে 2, 3 আমি কী দিয়েছিলাম, 2, 3, 5, 8। এবার 3 নম্বর অধ্যায়ে চলে আসো, 3 নম্বর অধ্যায়ে চলে আসো। ফার্স্ট কী আছে, তিতুমিরের বারাসাত বিদ্রোহ প্রকৃতি বিশ্লেষণ করো, ঠিক আছে, এই প্রশ্নটা পড়বে। আচ্ছা তারপর এটা নেবে, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, এটা নেবে, ঠিক আছে, সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন আর কি। আচ্ছা তারপর এটা নেবে, নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজে ভূমিকা লেখো, এটা নেবে। 3টে মাত্র দিলাম, ঠিক আছে, 3 নম্বর অধ্যায়ে 3টে মাত্র দিলাম, হয়ে গেল। আচ্ছা আর এবার চলো 2, 3 হয়ে গেলে 5-এ চলো, 5-এ চলো, ঝপ্পা যায়, 5-এ চলো। 5 নম্বর অধ্যায়ে দেখো কী দিয়েছি, 5 নম্বর অধ্যায়ে দিয়েছি কি, ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল, এইটা। তারপর টিকা লেখো, টিকা লিখতে হবে কি, কোনটা, এটা লিখবে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, BTI, হ্যাঁ, এটা টিকা আসতে পারে, ঠিক আছে। খুবই কম প্রশ্ন, এই কটা প্রশ্ন পড়ে যাও। আচ্ছা বারবার তোমার কমেন্টে করছি ইতিহাসের জন্য স্যার একটা সাজেশন দিন, হ্যাঁ। আচ্ছা পাস করার জন্য আর কি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটারও টিকা, IACS, এটা টিকা লেখো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 2টো টিকা ভালো করে পড়ে যাও, টিকার মধ্যেও এই 2টো টিকা দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো, নেক্সট কোশ্চেনে চলে আসো। সেটা হচ্ছে কি, 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরে অবদান আলোচনা কেন, এই প্রশ্নটা নেবে। আচ্ছা এটা নেবে, বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করে, এটা নেবে। আচ্ছা ব্যাস এই কটা প্রশ্ন বললে হয়ে যাবে। কত নম্বর চ্যাপ্টার থেকে দিলাম, 5 নম্বর চ্যাপ্টার থেকে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। তা 2, 3, 5 হয়ে গেল, হলো। এবার হচ্ছে 8, লাস্ট 8 নম্বর চ্যাপ্টার চলে আসো। আর আমার তো পূর্ণাঙ্গ সাজেশন দেওয়াই আছে ইতিহাসে, সেটা ভালো করে করে যেও যদি ভালো স্টুডেন্টরা। আচ্ছা 8 নম্বর চ্যাপ্টার কী আছে দেখো, এইটা এই প্রশ্ন নেমে, স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী প্রচেষ্টা করা হয়েছিল আর কি, হ্যাঁ, এটা। আচ্ছা তারপরে এটা কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় বা হয়েছিল, যা হোক এটা, ঠিক আছে। আচ্ছা এবার চলো এইটা, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা চলো, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতযুক্ত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন হচ্ছে এইটা, দেশ বিভাগ জনিত 1947 আর কি, জনিত উদ্বাস্তু সমস্যা, এখানে ব্র্যাকেটটা পড়েনি, হ্যাঁ, ব্র্যাকেটটা পড়েনি এখানটা, ঠিক আছে। তো দেশ বিভাগ, ব্র্যাকেটটা পড়েনি, দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো ভালোভাবে কটা কোশ্চেন দিলাম, মাত্র বেশি না, এখান থেকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 5টা দিলাম, হচ্ছে তোমার 8 নম্বর অধ্যায় দিয়ে, আর তোমার 8টা অধ্যায় দিয়ে দিচ্ছি 4টে প্রশ্ন, দেখো
5 আর এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 5 নম্বর অধ্যায়। 5 নম্বরে কটা প্রশ্ন? 1টা 2টো 3টে 4টে 5টা দিয়েছি। তো 5 5 10টা আর ওদিকে 3 আর 5 8, মানে 18টা মতো প্রশ্ন দিয়েছি। তা 18টা প্রশ্ন পড়ে যাবে না? ঠিক আছে, তো 4 নম্বর 18টা প্রশ্ন পড়ে গেলে তো হয়ে যাবে। হলো? বুঝতে পেরেছি কি বললাম? তাহলে এই যে সাজেশন দিলাম, এটা শুধুমাত্র 5 নম্বরের জন্য, এটা করে যাও, যথেষ্ট যথেষ্ট। ঠিক আছে, যারা 5 নম্বর নিয়ে চিন্তা করছো তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বুঝে গেছি কি বললাম? নো টেনশন, ডু ফুর্তি। ব্রেনটা ফ্রেশ রাখো, ব্রেনটা ফ্রেশ রেখে পরীক্ষা হলে যাও, কোনো চিন্তা করতে হবে না। 5 নম্বর নিয়ে চিন্তা করতে হবে না। আর একটা কথা লাস্ট, আর এই কথাটা আবার রিমাইন্ড করে দিচ্ছি যে কি, তোমরা সাদা খাতা রেখে আসবে না, যা ইচ্ছা তাই লিখে আসো, মানে ইতিহাসের ব্যাপারে। ঠিক আছে, মানে যে কোনো সাবজেক্টের ব্যাপারে, যে কোনো সাবজেক্টের ব্যাপারে যদি কোশ্চেন না জানো, যা আছে তাই লিখে, কিন্তু এটা প্রথমে করবে না, লাস্টের দিকে করবে। প্রথমে যেদিক পারো এদিক ওদিক দেখে মেরে যা হোক, ঠিক আছে, কিছুটা লিখে তারপর লাস্টের ওইরকম তুলে দাও। কোশ্চেন তুলে দিয়ে কোশ্চেনের আনসারে যা পারো তাই লিখে চলে আসো, সাদা খাতা রেখে আসবে না। ঠিক আছে, তাহলে 5 নম্বর দিতে স্যারেরা একটু কষ্ট হয়। কেন বলো তো? কিছু লেখেনি স্যারেরা চায় যে, মানে স্যারেরা চায় ছেলেটা পাস করুক, কিন্তু যদি কিছু না লেখে স্যারেরা কোথায় নম্বর দেবে? ঠিক আছে, সুতরাং 5 নম্বর নিয়ে চিন্তা করতে হবে না। চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।